তো হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 2। ইয়েস, আজকে আমরা মাইনক্রাফটের পার্ট 2 খেলবো। তোমরা অনেকজনা কমেন্ট করেছিলা, কিন্তু তার ভেতরে মাইনক্রাফট সার্ভিস বাংলা এটাকে আমি চিনলাম না। এ আসলে কে? তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, হ্যাঁ, তাই তুমি কমেন্টে বলে দিবা যে তুমি কে। আমি তোমাকে বেশ চিনতে পারলাম না। তোমাকে তুমি ওইভাবে কথা বলছো না, তোমাকে আমার মনে হচ্ছিল তুমি আমার হয়তো কোনো বন্ধু, কিন্তু তুমি বলে দিবা যে তুমি আমার কোনো বন্ধু নাকি। হ্যাঁ, তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি দেখতে পাচ্ছিলাম পার্ট 1 আমি এই বাড়িটা বানাইছিলাম। তো আজকে পার্ট 2-তে আমরা একটা নিউ ফার্ম বানাবো, তা আবার এই সাইডে না, দেখবো যে কোথায় বানানো যায়। রাত হয়ে গেছে তো আমি তাদের ঘুমাই যাই, নাহলে আমার ঘুরে চারদের মেরে ফেলবো। গুড নাইট। তো ওকে, 2 সেকেন্ডে সকালই হয়ে গেল। চলো আমাদের এখন ফার্ম বানাতে হবে। আমি দেখছি যে কোথায় ফার্মটা বানানো যায়। চলো বাড়ির পিছনেরটাই দেখি। হ্যাঁ, আমার মনে হচ্ছে বাড়ির পিছনটাই অতটা ভালো লাগবে না। হ্যাঁ, এখানটাই বানানো যাক। এখানটা বানালে অনেক সুন্দর হবে। এখানকার ডাটগুলো এক্সপ্যান্ড করতে হবে। তো আমি কোথা থেকে ডাট নিয়ে আসতে হবে আমাকে, আর আমার শাওয়ালের একদমই হেল্প নেই। তো আমি ভাবছি ডাট নেব আমি এখান থেকে ডাট নিলে অনেক ভালো। না, ওখান থেকে দিই, জায়গা নষ্ট করবো না, সুন্দর লাগবে না একদমই দেখতে। এখান থেকে অনেকগুলো ডাট জোগাড় করে নিই, এবং আমি ডাট জোগাড় করে তোমাদের সাথে দেখা করছি। আর গাইস, মাইন করতে করতে আমার শাবলও ভেঙে গিয়েছে। তো আমার কাছে মাত্র 36টা ডাট আছে। 36। এক সেকেন্ড ভাই, এখনই ফেস ছিল না এর। ভাই, তোকে আমার ভয় লাগছে। টাকা কিছু যদি হয় না, তোকে আমি কিছু দেখবি। হ্যাঁ, তোকে কি করবো ভাই, লিটারালি ও আমার ওর মুখ দেখলাম আমি, আর স্কেপ সাউন্ডের শব্দ শুনতে পেলাম। তোমরা হয়তো শুনেছো শব্দটা। আমি এদিকে এক্সপ্লেন কেন করছি, আমাকে করতে হবে এইদিকে। এইভাবে আমাকে এক্সপ্লেন করে দিতে হবে। আমি আমার এলাকাটা জায়গাটা এক্সপ্লেন করে নিই। তো তো চলো। তা আমি আরেকটি শাবল ক্রাফট করে নিয়েছি, কারণ আমাকে আরও ডাট নিতে হবে। আর এই সস্তা ভূত আমাকে আবার না ধরে। এবার আমি মাটি নেব এখান থেকে। আমি অত দূরে যাচ্ছিলাম, এখানে তো অনেক ভালো মাটি আছে। তো আমি এখানে ফুল গায়েব করে দিই। হ্যাঁ, 1 2 and 3। তো আমি প্রায় 48টা মতন ডাট নিয়েছি। তো চলো এবার যাই, আমাদের ওখানে যে লাগাতে হবে। তো চলো এবার আমাদের এখানে আমরা ডাটটা ফিল করে দিই। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে ডাট ফিল করছে। আমি ডাটটা ফিল করে তোমাদের সাথে দেখা করি, নাহলে ভিডিও এগুলো এখানে আমরা এইভাবে লাগিয়ে দিব, বুঝেছো? এইভাবে যদি কেউ এসে আমাদের ক্ষেতকে নষ্ট করে না দেয়। আমি যতবারই ক্ষেত বানিয়েছি, এই খালি শিপ এসে জম্বি এসে নেচে আমার ক্ষেত নষ্ট করে দেয়। জন্য আজকে আমি ভাবলাম যে আজকে আমার ক্ষেতকে ফুল বেড়া দিয়ে ঢেকে দিব, যদি কারোর সাহস না হয়। ওকে, বেশি বড়ই হয়ে গেছে, ছোট এইভাবে ইয়েস। তো দেখতে পাচ্ছ আমাদের ক্ষেত কিন্তু প্রায় শেষ। তো এটাকে এবার দিয়ে কিন্তু করতে হবে। তার আগে আমাদের কিন্তু পানি ভরতে হবে, নাহলে আমরা করলে কোনো লাভও নেই। আমাদের কোনো লাভ নেই, বুঝেছো? কারণ ওইগুলা একদমই শুকায় যাবে। এটি দেখতে পাচ্ছ আমরা গেটও বানিয়ে দিয়েছি, ফেন্স গেট। তো এটা আমরা লাগিয়ে নিই। আর একটু পরে রাত হবে, আমাকে তাড়াতাড়ি ইনফাইনাইট ওয়াটার সোর্স বানাতে হবে। ইনফাইনাইট ওয়াটার সোর্সটা আমি কোথায় বানাবো? তো তোমরা হয়তো জানো, আবার কয়েকজনা জানো না, যে আসলে আমরা ইনফাইনাইট সোর্সও বানাতে পারবো। এইভাবে হ্যাঁ, এইভাবে আর
এভাবে এভাবে এখানে আমরা একটা পানি তাড়াতাড়ি আরেকটু পানি নিয়ে আসতে হবে। আরে না ভাই, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি চাই না যে জম্বি স্পন হোক। এখান থেকে পানি নেওয়া যাবে না। আরে ভাই না, এই দিয়েও দিলাম আমি। তাড়াতাড়ি 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 ভাই, যত শীঘ্রই সম্ভব আমাদের দিতে হবে, শীঘ্রই। তো যখন রাত হয়ে গেছে, সময় নেই, আমি ঘুমাই পড়তে পারতাম। তো আমাকে তাড়াতাড়ি, আরে ভাই বাটা মাছ দিতে এসেছে, আমার কান মাথা খেয়ে নিল। এই বাটা মশালার জায়গা নেই, খালি এখানে বাটা মাছ বিক্রি করতে আসে। তো চলো, আমি আরেক ব্যাকেট ওয়াটারও বানিয়ে নিয়েছি। তো আগে আমি ঘুমাই পড়ি, নাহলে আমার ভিলেজারের তামাম হয়ে যাবে। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, তো আমি এখন ওয়াটারটা যাই প্লেস করে দিয়ে আসি। ভাই ও তুই এখানে আসবি না, বুঝেছিস? এখানে দিয়েছে, তাহলে এখানে দিতাম। এই দেখো উনকালার ওয়াটার সোর্স, কিছুই হবে না এখানে, দেখতে পাচ্ছ? যত ইচ্ছা আমি তত পানি এখান থেকে নিতে পারবো। আর তাহলে আমার সর্বপ্রথমে একটা ওয়াটার প্লেস করব এখানে, আর এখানে একটা প্লেস করব এখানে, একটা প্লেস করব আমি এখানে। হ্যাঁ, তো আমি একদম এইভাবে। তো আরেকটা আমার করা উচিত এখানটায়। এই যে এখানে আমাদের একটা করতে হবে, আর করতে হবে এই যে এখানে। হ্যাঁ, এখানে করতে হবে একটা, এখানে, বুঝেছো? তারপর আরেকটা করতে হবে আমাদের এখানে, একটা করতে হবে এখানে, এই একটা করতে হবে এখানে, আরেকটা করতে হবে এখানে। তো বুঝেছেন গাইজ? এইভাবে কিন্তু আমাদের এখানে ওয়াটার ফিল করতে হবে। এবং আমরা ওয়াটার ফিল করে তোমাদের সাথে আবার দেখা করছি। আর ইয়াস, তো আমাদের একদম সব জায়গায় পানি দেওয়া হয়ে গেছে। আমার অনেক সময় লাগছিল বলে আমি এখানেই বানিয়ে দিয়েছি, নাহলে আমার অনেক সময় লাগতো এটা করতে। তো এটাকে এখন ফিল করে দিতে হবে, কারণ এটার এখন এখানে কোনো কাজ নেই। তো এটাকে আমি এখন ফিল করে দিব এইভাবে। এটা আমি নিয়ে নেব এইভাবে। আর এটাকে আমি ফুল একদম কেটে দিয়েছি। তো চলো এখন আমাদের ক্ষেতের ভিতরে হো মেরে দিতে হবে, নাহলে তো আমাদের খেতে কিন্তু এখন হো মারতে হবে যদি আমরা ফসল চাষ করতে পারি। তো চলো তোমরা শুধু দেখো। হ্যাঁ, 1 2 and 3। তো দেখতে পাচ্ছ আমাদের সব কিন্তু একদম খেতি বাড়ি করা হয়ে গেছে, এখনো হয়নি। আমাদের কাছে কেবলমাত্র একটি সিড। তো এটা আমাদের প্রথম সিড। তো ভাবনার কোনো ব্যাপার নেই, কারণ তোমরা তো দেখতে পাচ্ছই, ওই দেখো। আর তোমরা তো বুঝে গিয়েছই আমি এখন কি করব। ভাই মোবাইলে ভালো এমএলজি হয় না, নাহলে আমি করে নিতাম। আর তোমরা তো জানোই যে আমি কতটা প্রো, আমি এমএলজি কত ভালো করতে পারি। তো কাকা বলছি তুই পিছনে তাকাও। তুমি কিছু দেখোনি? হ্যাঁ, তুমি তো কিছু দেখোনি। যাও, বাড়ি যাও, তোমার ক্ষেতটা দেখো, আমরা ধুয়ে ফেলবো, বুঝেছো? একদম বেশি কথা বলবে না, নাহলে এখানেই মেরে দিবে। তো চলো, আমাদের কাছে কেবল 19টা 6টা আলু, তা দিয়ে তো আমাদের কিছুই হবে না। তো সামনে হয়তো আরেকটা, না এটাই একটাই ফার্ম আছে ওয়ার্ল্ডে। চলো আমি এখানে কিছু সিড খুঁজি। তো আমরা কিন্তু আলু টালু নিয়ে চলে এসেছি। কই, এই যে সিড আর এই যে পটাটো, সিড আর পটাটো। তো এগুলো এখন লাগিয়ে দিয়ে দেখবো যে কত হয়। হ্যাঁ, এইভাবে এইভাবে অনেকগুলো লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার
আমরা পটাটোগুলো লাগাই দিই। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্মের প্রথম লুক, যেটা দেখতে কিছুটা এমন। তো আমার কাছে এখন বেশি সিড নেই, বললাম না। পরবর্তীতে আমরা এই ফার্মটা ফুল ভরবো। আর আমি তোমাদের ওয়াদা করলাম যে এর পার্ট 3-তে আমরা একটি বড় এক্সপি ফার্ম বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যার যার ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবা এবং ভালো লাগলে কমেন্ট করে দিবা। তো